আইনের ব্যবস্থা এরকম কঠিন করা দরকার যে একজন অপরাধীকে এমনভাবে শাস্তি দিবে যেই শাস্তি দেখে হয়তো পরবর্তীতে কেউ সাহস করবে না যে এই অপরাধটা আমি করি। আর এখানে তো আমি বললামই, আমাদের প্রশাসন যদি কঠোর হয়, তা প্রশাসন কঠোর হলে যে কোনো কিছুই করতে পারে। প্রশাসন কঠোর হলে আমাদের সমাজ থেকে অপরাধটাও কমে যাবে, আর অপরাধ যদি কমে তখন এই নারী পুরুষের যে আর কি বলে অবাধ মেলামেশা চলাফেরা, এই জিনিসটাও অনেকটা শান্ত হবে। এখানে সবচাইতে বড় ভূমিকা পালন করবে হচ্ছে আমাদের প্রশাসন। প্রশাসনই তো স্বাধীন না, প্রশাসনের তো স্বাধীনতা নাই। এমপি মিনিস্টার ফোন করে ছাইড়ে দিতে হয়। আপনি একটা ভালো জিনিস বলছেন যে আইনের প্রয়োগ, যেমন আগে এই যে যারা বিরোধিতা করতো, কোরআনে কি যে জেনা করে তাকে পাথর মারিয়া নিক্ষেপ করো, যে খুন করে তাকে খুনের বদলে খুন করো, ফাঁসি দাও। কিন্তু এগুলোর বিরোধিতা করতো এই যে বামপন্থী কিছু লোক, কিন্তু তারাই কিন্তু এখন বলে ধর্ষণের বিচার তাকে ফাঁসি দেওয়া হোক। জনসম্মুখীনে করলে ভালো। হ্যাঁ, জনসম্মুখীনে করলে তখন মানুষ ভয় পাবে। এখন আইসে যখন দেখতেছে এখন সব জায়গায় ধর্ষণ হচ্ছে, কিন্তু ইসলামে কিন্তু এই জিনিসটা অনেক আগেই বলে দিছে, এই অপরাধের এই বিচার, চুরি করলে হাত কাটে দাও। যদি এই জায়গাগুলোয় সৎ মানুষ থাকতো তখন কিন্তু এই জিনিসগুলো হইতো না। গরিবের বেলায় একরকম আইন আর বড় লোকের বেলায় আর এক রকম আইন। আচ্ছা, যাই হোক, আমরা তো এর জন্যই কিন্তু এই 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, যে ইচ্ছাচারিতা যে বিষয়গুলো আছে প্রশাসনিক দিক দিয়ে, মন্ত্রণালয় বলেন, আমলাতান্ত্রিক বলেন, সব দিকেই যে একটা একনায়কতন্ত্র ব্যাপার থাকে, আর হচ্ছে আপনার স্বজনপ্রীতি, এই জিনিসগুলো যাতে না হয় এই জন্য কিন্তু 24-এর গণঅভ্যুত্থান হয়েছে। 1 বছর হয়েছে, এখন পর্যন্ত আমরা আইন প্রয়োগকারী সংস্থার ওইভাবে প্রয়োগ আইনের দেখতে পারি নাই। কারণ যেই হারে মনে করেন জনমনে একটা অনিরাপত্তাহীনতায় ভুগতেছে, এই জিনিসটা হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সবচেয়ে আগে ঠিক করা দরকার। পুলিশকে আর একটু কঠোর করা দরকার, যাতে জনগণ অপরাধ করতে ভয় পায়। জনগণ পুলিশের বন্ধু হয়ে থাকবে। চাঁদাবাজ এসে জনগণকে একটা ক্ষতি করে চলে যাবে, এখানে পুলিশ সামনে থাকা সত্ত্বেও ওদের নির্বাক কিছু বলতেছে না। ওই যে কারণ অতীতে হচ্ছে পুলিশ আর জনগণকে মুখোমুখি দাঁড় করা দিছে। এখন জনগণের দরকার কি জানেন, নিজেরা প্রতিরোধ করে তুলে এই চাঁদাবাজ বলেন, ধর্ষক বলেন, এদের এগেনস্টে একসাথে হয়ে লড়াই করতে হবে। আপনি মানে বিচার বিভাগ আর পুলিশ প্রশাসনকে স্বাধীন করে দেওয়া উচিত। তারা কারো কথা শুনবে না, তারা যে অন্যায় করবে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। এটা তো এইটাই তো করা দরকার। এটা না হলে তো আপনার স্বাধীন করে দেওয়া পুলিশকে স্বাধীন না করলে তো আপনার ইয়ে হবে না। পুলিশকে স্বাধীন করতে পারলেই পুলিশ নিজের মতো কাজ করতে পারবে এবং আপনার তখনই তো অপরাধ কমবে। এখন আপনি একটা অপরাধ করলেন, উপর থেকে ফোন আসলো, পুলিশে ছেড়ে দিতে হলো, এখানে হচ্ছে সমস্যা। এই যে এখন যে সিস্টেম, এখন পুলিশ চিন্তা করে সামনে ভবিষ্যতে কোন দল ক্ষমতায় আসবে, আমি বিএনপির লোক ধরে কি বিপদে পড়বো, সামনে বিএনপি আসলে কেন আমি বিএনপির লোক ধরলাম, আমার চাকরিটা গেল গা। পুলিশ তো আছে ওই ভয়তে, পুলিশ কি করবে? এখন পুলিশকে করতে হবে কি, স্বাধীন করে দিতে হবে। হ্যাঁ, যে পুলিশ কারো যেই সরকারে থাকুক স্বাধীন করে দিতে হবে। পাশাপাশি পুলিশের পাশাপাশি যদি আমাদের আনসার কেউ আর একটু ভালো ট্রেন আপ করে ওদেরকেও কাজে লাগানো যায়, সেটাও আপনার আর কি ভালো একটা ফল পাওয়া যাবে। আর পুলিশে তো আল্লাহর রহমতে লোক কম নেই, প্রচুর পরিমাণে নিয়োগ আছে। মেইন হলো কি আমাদের স্বাধীন, মানে পুলিশকে স্বাধীন করা দরকার। পুলিশের ভিতরে যারা সৎ মানুষ এদেরকে বড় বড় পোস্টে বসাই দিয়ে পুলিশকে একদম স্বাধীন করে দেওয়া দরকার। আমাদের নিজের চোখে দেখা আছে যে সব ঠিক হয়ে যাবে। যেমন জনগণ জানে যে কোন পুলিশটা করাপ্টেড কতটুকু, এটা মানুষের কাছে কিন্তু বর্তমানে গ্লোবালাইজেশনের যুগে পুরোপুরি ওপেন। তো ভালো পুলিশ অফিসারগুলোর যদি উচ্চ পর্যায়ে বসানো যায়, আর ওনারা যদি প্রতিটা থানা পর্যায়ে, যেমন প্রতি মাসে মাসে বলেন সপ্তাহে সপ্তাহে একটা করে যে আর কি খবর নেই ওসির কাজ কি, ওই কতটুকু কী করছে, এখানে অবৈধ কাজগুলো কেমন হচ্ছে। ওর যদি স্বাধীনতা থাকে, ব্যক্তি স্বাধীনতা কাজ করার, যে আমার কেউ বাধা দিবে না, আমি যে কোনো বেআইনি কাজে বাধা দিব, তাইলে পুলিশ নির্বিভাগে কাজ করবে। দেশের প্রেসিডেন্টও যদি অপরাধ করে সাথে সাথে পুলিশ যাতে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, এইরকম ক্ষমতা দিতে হবে। অ্যাকচুয়ালি পুলিশের কিন্তু সেই ক্ষমতাই আছে, যে হয়তো এটা বাংলাদেশে প্রয়োগ নাই, সেই প্রয়োগটা আমরা ভবিষ্যতে চাই। পুলিশ প্রশাসন সরাসরি আপনার প্রভাব মুক্ত থাকবে, এইটাই তাইলেই আমাদের সব জায়গায় আমরা চাই পুলিশ প্রশাসন দলীয় প্রভাব মুক্ত থাক, তখন মনে করেন জনবান্ধব থাক। তখন মনে করেন ওই যে পরিমণিও যদি বিয়ে ছাড়া কোনো অপরাধ করে তারও বিচার হবে, আর একজন রিক্সাওয়ালার মেয়েও যদি করে তারও বিচার হবে, তাই না? এখন পরিমণি ধরা খাইলে কয় 120 টাকা জরিমানা, এটার কোনো আইন নেই। না এগুলো তো হচ্ছে এখানে পরিমণির কাহিনী, এখানে আবার ছেলেমেয়েরা ধরে রাস্তায় ফেলাই পরিমণির কাহিনী এখানে অনেক আগে প্রশাসনের অনেক লোকজন এটার সাথে জড়িত ছিল, এই কারণে 120 টাকা জরিমানা হয়েছে। এটা নর্মাল লোক হলে তখন 1,20,000 টাকা হয়ে যেত।
তো এই জিনিসগুলো আমরা চাচ্ছি যাতে পুলিশ আর কি স্বাধীনভাবে কাজ করতে পারে, পুলিশের কাজ পুলিশকে করতে দেবেন, আর জনগণের কাজ জনগণ করবে, এটাই আমরা চাই। ওকে, ধন্যবাদ। আমরা একটা সুন্দর একটা মেসেজ দিলাম।